হিজরি বর্ষের নবম মাসটির নাম রমজানুল মুবারক। এ মাসের মর্যাদা ও মহত্ব বলার অপেক্ষা রাখে না। এ মাস আল্লাহ তাআলার অধিক থেকে অধিকতর নৈকট্য লাভের উত্তম সময়, পরকালীন পাথেয় অর্জনের উৎকৃষ্ট মৌসুম, ইবাদত বন্দেগী, জিকির আজকার এবং তাজকিয়া ও আত্মশুদ্ধির ভরা বসন্ত। মুমিন বান্দাদের জন্য রমজান মাস আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। তিনি এই মাসের প্রতিটি দিবস রজনীতে দান করেছেন মৌসুল ধারা বৃষ্টির মতো অশেষ খায়ের বরকত এবং অফুরন্ত কল্যাণ। মুমিনের কর্তব্য এই মহা নিয়ামতের জন্য কৃতজ্ঞ ও আনন্দিত হওয়া এবং এর কদর করা। এ মাসে বান্দা পার্থিব সকল চাহিদা বিসর্জন দিয়ে আল্লাহর দয়া ও রহমত লাভ করবে। অতীতের সকল পাপাচার থেকে ক্ষমা চেয়ে নতুনভাবে ঈমানি জিন্দেগির উক্তাপ গ্রহণ করবে। তাকওয়ার অনুশীলনের মাধ্যমে পুরো বছরের ইবাদত ও এতাআতের শক্তি সঞ্চয় করবে। চিন্তা চেতনা ও কর্মসাধনার আল্লাহর আনুগত্যে নিজেকে সমর্পিত করবে। এই হচ্ছে মুমিনের আনন্দ। তবুও কুরআন মাজিদের বিভিন্ন আয়াতে এবং হাদিসে পাকে বিস্তৃত বর্ণনায় রমজান মাসের যে গুরুত্ব ও বৈশিষ্ট্য বর্ণিত হয়েছে তার কিছু দৃষ্টান্ত এখানে উল্লেখ করার চেষ্টা করব। এরপর পেশ করব এ মাসের প্রধান আমল সিয়াম বা রোজা সম্পর্কে কুরআন মাজিদ ও হাদিস শরীফের কিছু নির্দেশনা। চলুন ভিডিওটি শুরু করা যাক। মুসলিম উম্মাহর নিকট রমজান মাসের আগমন ঘটে প্রধানত রোজা ও তারাবিহ বার্তা নিয়ে। এটি রমজান মাসের বিশেষ আমল, তাই প্রত্যেক মুমিনের কর্তব্য পূর্ণ নিষ্ঠা ও আন্তরিকতার সাথে এই দুই বিষয়ে যত্নবান হওয়া। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে মুমিনগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের প্রতি, যাতে তোমরা তাকওয়া অবলম্বনকারী হতে পারো। সূরা বাকারা আয়াত নম্বর 183। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন রমজান মাসের আগমন ঘটল তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমাদের নিকট বরকতময় মাস রমজান এসেছে। আল্লাহ তাআলা তোমাদের জন্য এই মাসের রোজা ফরজ করেছেন। এই মাসে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, আর শয়তানদেরকে শিকলে বন্দী করা হয়। এই মাসে এমন একটি রাত রয়েছে যা হাজার মাসের চাইতেও উত্তম। যে এর কল্যাণ থেকে বঞ্চিত হলো সে তো প্রকৃতপক্ষেই বঞ্চিত। মুসনাদ আহমদ হাদিস নাম্বার 7148। রমজানুল মুবারকের আরেকটি বড় বৈশিষ্ট্য হলো তা কুরআন নাজিলের মাস। এই পবিত্র মাসেই আল্লাহ তাআলা পূর্ণ কুরআন মাজিদ লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে অবতীর্ণ করেন। অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কুরআনের সর্বপ্রথম ওহী এই মাসেই নাজিল হয়। ইরশাদ হয়েছে, আল্লাহ তাআলা বলেন, রমজান মাস যে মাসে কুরআন নাজিল হয়েছে, যা মানুষের জন্য হিদায়াত এবং সুপথ প্রাপ্তির সুস্পষ্ট পথ নিদর্শন আর হক বাতিলের মধ্যে পার্থক্যকারী। সুতরাং তোমাদের যে কেউ এই মাস পাবে সে যেন অবশ্যই এর রোজা রাখে। সূরা বাকারা আয়াত নম্বর 185। মুসলমানদের জন্য সর্বোত্তম মাস হলো রমজানুল মুবারক। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত রয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলার কসম, মুসলমানদের জন্য রমজানের চেয়ে উত্তম কোনো মাস আসেনি এবং মুনাফিকদের জন্য রমজান মাসের চেয়ে অধিক ক্ষতির মাস আর আসেনি। কেননা মুসলিমগণ এ মাসে ইবাদতের শক্তি ও পাথেয় সংগ্রহ করে, আর মুনাফিকরা তাতে মানুষের উদাসীনতা ও দোষ ত্রুটি অন্বেষণ করে। এ মাস মুমিনের জন্য গনিমত আর মুনাফিকের জন্য
ক্ষতির কারণ। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 8368। রমজান মাস, এ মাসে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। অসংখ্য অগণিত হাদিসের মধ্যে এই বিষয়টি বর্ণিত হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন রমজান মাসের আগমন ঘটে তখন জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়, আর শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। সহিহ বুখারী হাদিস নাম্বার 1898। যখন রমজান মাসের প্রথম রাতের আগমন ঘটে তখন দুষ্ট জিন ও শয়তানদের শৃঙ্খলাবদ্ধ করা হয়, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়, তার একটি দরজাও খোলা হয় না, এবং জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, তার একটি দরজাও বন্ধ করা হয় না। আরেকজন ঘোষক ঘোষণা করতে থাকে, হে কল্যাণের প্রত্যাশী, অগ্রসর হও, হে কল্যাণের প্রার্থী, থেমে যাও। আর আল্লাহ তাআলা এই মাসের প্রতি রাতে অসংখ্য জাহান্নামীকে মুক্তিদান করেন। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 682। আল্লাহ তাআলা এই মাসের প্রতি রাতে অসংখ্য জাহান্নামীকে মুক্তিদান করেন। সুতরাং আমাদের কর্তব্য বেশি বেশি নেক আমল ও তওবা ইস্তেগফারের মাধ্যমে নিজেদেরকে এই সহিহ ফরমানের অন্তর্ভুক্ত করা। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবশ্যই আল্লাহ তাআলা রমজান মাসে প্রতি ইফতারির সময় অসংখ্য ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। প্রতি রাতেই তা হয়ে থাকে। মুসনাদে আহমদ এবং সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 1643। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অবশ্যই আল্লাহ তাআলা রমজান মাসে প্রত্যেক দিবস ও রাত্রিতে অসংখ্য ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন এবং প্রত্যেক মুমিন বান্দার একটি করে দোয়া আল্লাহ কবুল করেন। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 4450। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানুষের মাঝে সর্বশ্রেষ্ঠ দাতা। তার দানশীলতা অন্য সময় হতে অধিকতর বৃদ্ধি পেত রমজান মাসে। যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথে সাক্ষাৎ করতেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রমজানের প্রতি রাতে আগমন করতেন এবং তারা পরস্পরে কোরআন শোনাতেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কল্যাণবাহী বায়ুর চেয়েও অধিক দানশীল ছিলেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 6। আমলের সওয়াব বহুগুণ বৃদ্ধির মাস। রমজান মাসে আরেকটি বৈশিষ্ট্য এই যে এই মাস মুমিনের নেক আমলের প্রতিদান বৃদ্ধির মাস এবং আখিরাতের সওদা করার শ্রেষ্ঠ সময়। এ প্রসঙ্গে হাদিসে বর্ণিত হয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আনসারী মহিলাকে বললেন, তার নাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উল্লেখ করেছিলেন, কিন্তু আমি তা ভুলে গিয়েছি। অন্য বর্ণনায় তার নাম উম্মে সিনান উল্লেখ করা হয়েছে। তুমি কেন আমাদের সাথে হজ করতে যাওনি? তিনি বললেন, আমাদের পানি বহনকারী দুটি মাত্র উট রয়েছে। একটিতে আমার ছেলের বাবা ও তার ছেলে হজ করতে গিয়েছেন, অন্যটি পানি বহনের জন্য আমাদের কাছে রেখে গিয়েছেন। তিনি বলেন, রমজান মাস এলে তুমি উমরা করবে, কেননা এই মাসে উমরা একটি হজের সমতুল্য। সহিহ মুসলিমের অন্য বর্ণনায় রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রমজান মাসের উমরা একটি হজের সমতুল্য, অথবা বলেছেন আমার সাথে একটি হজের সমতুল্য সওয়ারের হিসাবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 1782। পাপ মোচন ও গুনাহ থেকে ক্ষমা লাভের মাস হলো রমজান মাস।
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 5 ওয়াক্ত নামাজ এক জুমা থেকে আরেক জুমা এবং এক রমজান থেকে আরেক রমজানের মধ্যবর্তী সময়ের গুনাহসমূহকে মুছে দেয় যদি সে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 233। ক্ষমা লাভের এমন সুবর্ণ সুযোগ পেয়ে যে ব্যক্তি নিজের পাপসমূহ ক্ষমা করতে পারে না, সে সত্যিই ক্ষতিগ্রস্ত। হাদিস শরীফে তার জন্য বদদোয়া করা হয়েছে। হযরতে কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত রয়েছে, তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, তোমরা মিম্বরের নিকট সমবেত হও। আমরা সকলেই সেখানে উপস্থিত হলাম। যখন তিনি মিম্বরের প্রথম সিঁড়িতে পা রাখলেন তখন বললেন আমিন। যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন তখন বললেন আমিন। যখন তৃতীয় সিঁড়িতে পা রাখলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। হযরতে কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন তিনি মিম্বর থেকে অবতরণ করলেন আমরা জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ আমরা মিম্বরে ওঠার সময় আপনাকে এমন কিছু কথা বলতে শুনেছি যা ইতিপূর্বে কখনো শুনিনি। উত্তরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নিকট আগমন করেছিলেন। যখন আমি প্রথম সিঁড়িতে পা রাখলাম তখন তিনি বললেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যে রমজান মাস পেল তবুও তার গুনাহ মাফ হলো না। আমি বললাম আমিন। যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম তখন বললেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যার নিকট আপনার নাম উচ্চারিত হলো অথচ সে আপনার প্রতি দুরূদ পড়ল না। আমি বললাম আমিন। যখন তৃতীয় সিঁড়িতে পা রাখলাম তখন বললেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যে বৃদ্ধ পিতামাতা উভয়কে অথবা একজনকে পেল অথচ তারা উভয়ে তাকে জান্নাতে প্রবেশ করাতে পারল না, অর্থাৎ তাদের খেদমতের মাধ্যমে নিজেকে জান্নাতবাসী করতে পারল না। আমি বললাম আমিন। মুস্তাদরাকে হাকিম হাদিস নাম্বার 7338। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুসলিম উম্মাহর জন্য আরেকটি বিশেষ দান হলো 1000 রাত অপেক্ষা উত্তম লাইলাতুল কদর। আল্লাহ তাআলা এর রাত সম্পর্কে বলেন, লাইলাতুল কদর 1000 মাস অপেক্ষা উত্তম। এ রাতে ফেরেশতাগণ ও রূহ তাদের পালনকর্তার আদেশক্রমে প্রত্যেক কল্যাণময় বস্তু নিয়ে পৃথিবীতে অবতরণ করেন। যে রাত পুরোটাই শান্তি যা ফজর হওয়া পর্যন্ত অব্যাহত থাকে। সূরা কদর আয়াত নাম্বার 3 থেকে 5। এ রাতের কল্যাণ থেকে বঞ্চিত হওয়া চরম দুর্ভাগ্যের বিষয়। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রমজান মাসের আগমন ঘটলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে বললেন, তোমাদের নিকট এই মাস সমাগত হয়েছে, তাতে এমন একটি রজনী রয়েছে যা 1000 মাসের চেয়েও উত্তম। যে ব্যক্তি এ রাতের কল্যাণ থেকে বঞ্চিত হলো সে প্রকৃতপক্ষে সকল কল্যাণ থেকেই বঞ্চিত। একমাত্র দুর্ভাগাই এ রাতের কল্যাণ থেকে বঞ্চিত হয়। সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 1644। এই পর্যায়ে আমরা রমজান মাসের প্রধান আমল রোজা সম্পর্কে আয়াত ও হাদিসের দৃষ্টিকোণ থেকে আলোচনা পেশ করার চেষ্টা করছি। রমজানের রোজা ইসলামের 5 স্তম্ভের অন্যতম একটি স্তম্ভ। ঈমান, নামাজ ও যাকাতের পরই রোজার স্থান। রোজার আরবি শব্দ সৌম, যার আবেদনিক অর্থ বিরত থাকা। পরিভাষায় সৌম বলা হয় প্রত্যেক সজ্ঞান বালেগ মুসলমান নরনারীর সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজার নিয়তে পানাহার, স্ত্রী সহবাস ও রোজা ভঙ্গকারী সকল কাজকর্ম থেকে বিরত থাকা। সুতরাং রমজান মাসের চাঁদ উদিত হলেই প্রত্যেক সুস্থ মুকিম প্রাপ্তবয়স্ক পুরুষ
এবং হায়েজ নেফাজ মুক্ত প্রাপ্তবয়স্কা নারীর উপরে পূর্ণ রমজানের রোজা রাখা আল্লাহ ফরজ করেছেন। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যেন তোমরা মুত্তাকি হতে পারো। সূরা বাকারা আয়াত নাম্বার 183। কোনো শরঈ উযর ছাড়া কোনো মুসলমান যদি রমজান মাসের একটি রোজাও ইচ্ছাকৃতভাবে পরিত্যাগ করে, তাহলে সে বড় পাপী ও জঘন্য অপরাধী রূপে গণ্য হবে। দ্বীনের মৌলিক বিধান সীমালঙ্ঘনকারী ও ঈমান ইসলামের ভিত্তি বিষ্টনকারী হিসাবে পরিগণিত হবে। হাদিস শরীফে ইচ্ছাকৃতভাবে রোজা ত্যাগকারী ও ভঙ্গকারীর জন্য কঠিন শাস্তির কথা বর্ণিত হয়েছে। হযরত আবু উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আমি ঘুমিয়েছিলাম, স্বপ্নে দেখলাম আমার নিকট দুই ব্যক্তি আগমন করলো। তারা আমার বাহুদয় ধরে আমাকে এক দুর্গম পাহাড়ে নিয়ে গেল। তারপর আমাকে বলল, আপনি পাহাড়ের উপরে উঠুন। আমি বললাম, আমি তো উঠতে পারবো না। তারা বলল, আমরা আপনাকে সহজ করে দিব। আমি উপরে উঠলাম। যখন পাহাড়ের সমতলে পৌঁছলাম, হঠাৎ ভয়ঙ্কর আওয়াজ শুনতে পেলাম। আমি বললাম, এসব কিসের আওয়াজ? তারা বলল, এটা জাহান্নামীদের আর্তনাদ। তারপর তারা আমাকে নিয়ে এগিয়ে চলল। হঠাৎ কিছু লোক দেখতে পেলাম যাদেরকে তাদের পায়ের মাংসপেশি দ্বারা ঝুলিয়ে রাখা হয়েছে। আমি তাদের মুখের দুই প্রান্ত ছিঁড়ে ফেলা হয়েছে এবং তা থেকে রক্ত ঝরছে। আমি বললাম, এরা কারা? তারা বলল, যারা ইফতারির সময় হওয়ার আগেই রোজা ভেঙে নিয়েছে। সহিহ ইবনে খুজাইমা হাদিস নাম্বার 1986। রমজান মাসের একদিন রোজা না রাখলে মানুষ শুধু গুনাহগারী হয় না, ওই রোজার পরিবর্তে আজীবন রোজা রাখলেও রমজানের এক রোজার যে মর্যাদা ও কল্যাণ রয়েছে, সে অনন্ত রহমত ও খায়ের বরকত তা কখনো লাভ করতে পারবে না এবং কোনোভাবেই এর যথার্থ ক্ষতিপূরণ আদায় হবে না। হাদিস শরীফে বর্ণিত রয়েছে রোজার কিছু ফজিলত ও বৈশিষ্ট্য, যা আমি আপনাদের সম্মুখে তুলে ধরছি। রোজার প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিবেন এবং ব্যয় হিসাব দিবেন। প্রত্যেক নেক আমলের নির্ধারিত সওয়াব ও প্রতিদান রয়েছে, যার মাধ্যমে আল্লাহ তাআলা আমলকারীকে পুরস্কৃত করবেন। কিন্তু রোজার বিষয়টি সম্পূর্ণ আলাদা। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের প্রত্যেক আমলের প্রতিদান বৃদ্ধি করা হয়। একটি নেকি সওয়াব 10 গুণ থেকে 27 গুণ পর্যন্ত। আল্লাহ তাআলা ইরশাদ করেন, কিন্তু রোজা আলাদা, কেননা তা একমাত্র আমার জন্য এবং আমি নিজেই এর বিনিময় প্রদান করব। বান্দা একমাত্র আমার জন্য নিজের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করেছে এবং পানাহার পরিত্যাগ করেছে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1151। আল্লাহ তাআলা রোজাদারদেরকে কিয়ামতের দিন পানি পান করাবেন। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, আল্লাহ রাব্বুল আলামিন নিজের উপরে অবধারিত করে নিয়েছেন, যে ব্যক্তি তার সন্তুষ্টির জন্য গ্রীষ্মকালে যে ব্যক্তি রোজা রাখবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে পানি পান করাবেন। সুনানে বাজ্জার হাদিস নাম্বার 1039। রোজা হলো জান্নাত লাভের পথ। হযরত আবু উসামা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আগমন করে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটি আমল বলে দিন যার দ্বারা আমি জান্নাত লাভ করতে পারবো। তিনি বললেন, তুমি রোজা রাখো, কেননা এর সমতুল্য কিছুই নেই। আমি পুনরায় তার নিকট এসে একই কথা বললাম। তিনি বললেন, তুমি রোজা রাখো। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 22149। রোজাদারগণ জান্নাতে প্রবেশ করবে রাইয়ান নামক বিশেষ দরজা দিয়ে।
হযরতে সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে একটি দরজা আছে যার নাম রায়্যান। কিয়ামতের দিন এই দরজা দিয়ে কেবল রোজাদার ব্যক্তি প্রবেশ করবে, অন্য কেউ প্রবেশ করতে পারবে না। ঘোষণা করা হবে, কোথায় সেই সৌভাগ্যবান রোজাদারগণ? তখন তারা উঠে দাঁড়াবে, তারা ব্যতীত কেউ এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। অতঃপর রোজাদারগণ যখন প্রবেশ করবে তখন তা বন্ধ করে দেওয়া হবে, ফলে আর অন্য কোনো ব্যক্তি ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। সহিহ বুখারী হাদিস নাম্বার 1896। রোজা জাহান্নাম থেকে রক্ষাকারী ঢাল ও দুর্গস্বরূপ। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের মহান রব ইরশাদ করেছেন, রোজা হলো ঢাল স্বরূপ। বান্দা এর দ্বারা নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে। রোজা আমার জন্য আর আমি এর পুরস্কার দিব। মুসনাদ আহমদ হাদিস নাম্বার 14659। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রোজা হলো জাহান্নাম থেকে পরিত্রাণ লাভের ঢাল এবং সুরক্ষিত দুর্গ। মুসনাদ আহমদ হাদিস নাম্বার 9225। রোজা কিয়ামতের দিন সুপারিশ করবে। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রোজা ও কোরআন কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে। রোজা বলবে, হে রব, আমি তাকে খাদ্য ও যৌন সম্ভোগ থেকে বিরত রেখেছি, অতএব তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করুন। কোরআন বলবে, আমি তাকে রাতের ঘুম থেকে বিরত রেখেছি, অর্থাৎ না ঘুমিয়ে এসে তেলাওয়াত করেছে, অতএব তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর তাদের উভয়ের সুপারিশ গ্রহণ করা হবে। মুসনাদ আহমদ হাদিস নাম্বার 6626। রোজাদারের সকল গুনাহ মাফ হয়ে যায়। ইরশাদ হয়েছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসের রোজা রাখবে, তার পূর্ববর্তী গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হয়। সহিহ বুখারী হাদিস নাম্বার 38। রোজাদারের মুখের গন্ধ মিশকের চেয়েও সুগন্ধিযুক্ত। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সেই সত্তার শপথ যার হাতে মুহাম্মদের জীবন, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর নিকট মিশকের সুগন্ধির চেয়েও অধিক সুগন্ধিময়। সহিহ বুখারী হাদিস নাম্বার 1904। রোজাদারের জন্য দুটি আনন্দের মুহূর্ত। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রোজাদারের জন্য দুটি আনন্দের মুহূর্ত রয়েছে যখন সে আনন্দিত হবে। এক, যখন সে ইফতারি করে তখন ইফতারির কারণে আনন্দ পায়। দুই, যখন সে তার রবের সাথে মিলিত হবে তখন তার রোজার কারণে আনন্দিত হবে। অন্য বর্ণনা এসেছে, যখন সে আল্লাহর সাথে মিলিত হবে আর তিনি তাকে পুরস্কার দিবেন তখন সে আনন্দিত হবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 1904। সম্মানিত দর্শক, রোজা এবং রমজানের ফজিলত সম্পর্কে অসংখ্য অগণিত আয়াত রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক থেকে রমজানের ফজিলত সম্পর্কে অসংখ্য অগণিত হাদিস বর্ণিত রয়েছে। তার মধ্য থেকে কয়েকটি হাদিস এবং কোরআনী পাকের কয়েকটি আয়াতের সমন্বয়ে রোজার ফজিলত সম্পর্কে কিছু আলোকপাত করার চেষ্টা করেছি। আমার ভিডিওটি আপনারা দেখবেন। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।